যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। একই সময় কিয়েভের বিভিন্ন স্থানেও হামলা হয়। সেসব হামলায় বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। কামরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। একই সময় কিয়েভের বিভিন্ন স্থানেও হামলা হয়। সেসব হামলায় বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেরিডেনকো এসব তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩ জন নিহত, ১৮ জন আহত এবং সরকারি কার্যালয় সহ কয়েক ডজন ভবনে আগুন লেগেছে। রয়টার্স জানিয়েছে, রোববার ভোরে হামলায় নিহতদের মধ্যে একজন শিশু এবং এক তরুণী রয়েছেন। শহরের পশ্চিম ও পূর্বে বেশ কয়েকটি উঁচু ভবনে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুনেও অনেকের নিহতের সংখ্যা জাগাচ্ছে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, শনিবার রাতে কিয়েভে রাশিয়ার রেকর্ড সংখ্যক ৮০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলার মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন মোট ৩৭টি স্থানে আঘাত এনেছে। আর ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ৮টি স্থানে পড়েছে। প্রধানমন্ত্রী সিরিদেনকো তার এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে যে মন্ত্রিসভা ভবনের ছাদ এবং উপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি লেখেন, শত্রু প্রতিদিন দেশের মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে। তিনি আরও বলেন, আজ ভোরে আমরা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের আকাশে ধোঁয়ার এক বড় কুণ্ডলী উঠতে দেখেছি। এরপর দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুত গতিতে ছুটে চলার শব্দ শুনেছি এবং আরেকটি বিস্ফোরণ দেখেছি। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।